সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলো পুরোটাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আমি মাম আবারও চলে এলাম একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজ হতে চলেছে স্পেশাল ব্লগ, যেহেতু আজ জামাই ষষ্ঠী। তো আমরা এদিকে রওনা দিয়ে পড়েছি রেডি হয়ে সবাই। এদিকে এরা চলে এসেছিলো একটু গাড়িতে তেল ভরতে, পেট্রোল পাম্পে আর যাওয়া হয়নি। পেট্রোল পাম্পে গেলে অনেকটা ঘুরতে হতো, তো আমাদের একটা শর্টকাটে রাস্তা থাকে পেছন দিক দিয়ে, তো আমরা সেই রাস্তা ধরে চলে আসি। পেট্রোল পাম্প গেলে অনেকটা ঘুরতে হবে, তো এখানে আমাদের তেল ভরা মোটামুটি হয়ে গেল। এখান থেকে হয়ে যাওয়ার পরে আমরা চলে যাই মিষ্টি দোকানে। তো এটা মিষ্টি দোকানটা পরে আমার বাপের বাড়ির আশেপাশেই। তো এই মিষ্টি দোকানে প্রচণ্ড ভালো মিষ্টি পাওয়া যায়। তো এখান থেকে কালাকাতটা আমার প্রচণ্ড ভালো লাগে। আমার না, আমাদের এখানে সবারই মোটামুটি ভালো লাগে, সবারই স্পেশাল ডিমান্ড থাকে এই দোকানে কালাকাত খাওয়ার জন্য। তো মিষ্টি আমার নেওয়া হয়ে গেল। তো অলওয়েজ লালি পেমেন্ট করবে, বিকজ ও যাচ্ছে শ্বশুর বাড়ি। তো এখানে আমি আম একদমই ভালো পাই, তো হয়ে গেল। এখানে আমি একটা জিনিস ভুল ফলের দোকানটা আমি যদি আমাদের এদিক থেকে নিয়ে যেতাম তো ভালোই না। একদম শেষের পথে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আমরা এসছি তখন 12টা নাগাদ। তো আমি এই সবজি দোকানেই একটা ভালো দেখলাম, তো এখান থেকে আমি আমগুলো তুললাম। তো উনি বললো 2.5 কিলো হতে আর কিছুটা বাকি, তো আর একটা আম দিয়ে দাও। তো এখানে দেখতেই পাচ্ছ দিয়েছি কাদের আমি কাজ। তো এখানে যখন আমি বললাম যে একটা আমায় আম বেচে দাও, তো রাহুলও গেল ফার্স্টে পচা আম তুললো, লালও সেকেন্ড বারে গিয়ে পচা তুলে লাস্টে একটা ফাইনালে একটা সুন্দর দেখে আম দিল। তো এখানে আমার আমগুলো পছন্দ হয়নি, যেহেতু অনেক একটু ভালোই লাগেনি আমার, একটু গ্রিন গ্রিন ছিল, তাও আমি বেছে বেছে একটু তুলেছি মোটামুটি ভালো। তো আমাদের এখানের আমগুলো প্রচণ্ড ভালো, ইয়েলো ইয়েলো টাইপের হয়, দেখতেও সুন্দর হয়। তো সেই জিনিসটা আমি ভুল করে দিই, আমি যদি আমাদের এখান থেকে নিয়ে যেতাম তো আশা করি ভালোই হতো। তো দেখতেই পাচ্ছ এখানে কাঠফাটা রোদ্দুর, তবুও এখানে প্রচণ্ড হচ্ছে কি রাস্তার অবস্থা খারাপ, তার উপর থেকে এখানে জল জমে কাদাও জমে। তো আমাদের বলে দিয়েছিল ফোন করে যে ফার্স্টের রাস্তাটা নিতে না, সেকেন্ডেরটা। তা রাহুল বলতে ভুল করে, তো আমরা ফার্স্টের রাস্তাটাই নিয়ে নিই, আর এখানেই আমরা ফেসে যাই। প্রচণ্ড কাদা আর এবং রাস্তাও খারাপ, তার উপর দিয়ে আমাদের গাড়িটাও একটু প্রবলেম ছিল, হাওয়া তো থাকছিল না, টায়ার প্রবলেম ছিল, তার উপর থেকে আরও রাস্তা খারাপ। তো আমরা কথা বলতে আরও একদম রোদ সহ্য করতে পারে না, গরম সহ্য করতে পারে না, দেখতেই রেগে যায়। তো মুখ দেখে বুঝতেই পারবে কতটা রেগে। তো এখানে ওকে আদর করতে চলে আসবে ওর দিদি, বাবলি দিদি। বাবলি দিদি দিদি বলে ও মাথা আমার খারাপ করে দেয়। তো দেখো বাবলি দিদি এসছে, ওর কোনো রিয়াকশান নেই যে হ্যাঁ আদর করি। তো এখানে লাল গাড়িটা ছাওয়া দেখে দাঁড় করাচ্ছে, তো পাশেই একটা দোকান থাকে, ওখানে আমি চলে এলাম একটু আইসক্রিম নিতে। দেখলাম বাচ্চা অনেক রয়েছে, এখানে আমি আইসক্রিম নিই, তো আইসক্রিম দোকানে আমি পাইনি। লাস্টে আমি ছোট ছোট মাজার বোতল পাই, ওখান থেকে আমি নিয়ে নিই। তো এখানে আমরা হাসছিলাম কেন, দেখতেই পাচ্ছ রাহুলের হাতে আমার ব্যাগটা, তো সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি নিয়ে নিলাম বাচ্চাদের জন্য কটা ফ্রুটি। তো এখানে আমি লালকে মজা করে দিচ্ছিলাম যে জামাই ষষ্ঠী তুমি যাচ্ছ, তো জামাই ষষ্ঠী তুমি নাও। তো এখানে আমাদের হাতে অনেক কটা প্যাকেট দেখতে পাচ্ছ, কেন কি এখানে আমায় মা বলেছিল যে জামাইদের জন্য আমি পছন্দ করে যাতে টি শার্ট নিয়ে যাই। তো মা আমায় বলেছিল তুই নিয়ে আসিস, আমি পছন্দ করলে হবে না, তুই পছন্দ করে নিয়ে আসিস। তো আমি পছন্দ মতো নিয়ে যাই সব জামাইদের জন্য। তো এসে যাওয়ার পরে এখানে আমি মোটামুটি এসে দেখছি সব কিছু হয়েই গেছে। তো এখানে সবাই চলে এসেছিলো, সবার লাস্টে আমি, যেহেতু আমার একটু ঘরে কাজ ছিল নানান রকমের, তো সেই কারণে আমার একটু লেট হয়েছে আসতে, বাদ বাকি সবাই পৌঁছেই গেছে। এখানে জামা দেওয়া দেওয়ি হচ্ছে সবাইকে, এখানে দাদাকেও একটা গেঞ্জি দিয়ে দেওয়া হচ্ছিল। তো দাদা দেখে বলছে আমার জন্যও কেন, তো দিয়েছে সবাই মিলে মিশে সবাইকে। তো এখানে মা দিয়ে দেবে সব জামাইদের এক একটা করে জামা। এখানে তো বাচ্চারা ফুটি পেয়ে আলাদাই মজা। তো এখানে আমি কি করি, আমি মায়ের শাড়িটা আমি যেটা দেবো মাকে আমি বার করে দিয়ে দেয়, এ নাও মা এটা তুমি নাও। তো আমাকে সবাই বকছে কেন তুই কেন দিচ্ছিস, লালকে দে, লাল দেবে। তো লাল বলছে তুমি দাও হয়ে যাবে, একই ব্যাপার, দুজনে মানে সমানই, তুমি যে আমিও তাই সেম দিয়ে দাও। তা আমি আবার বলছি না তুমি আসো তুমি দিয়ে দাও, বেকার আমি বকা খাবো না, তুমিই দিয়ে দাও। তো লাস্টে লাল আসে, এসে মাকে দেয়। তো মার শাড়িটা পছন্দ হয়, দেওয়ার পরে এখানে আমি আবার একটু পাঁপড় ভাজতে বসে যাই, রান্না সবই কমপ্লিট হয়ে যায়। এখানে আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছিলাম, আর প্রচণ্ড গরম সেদিন, মারাত্মক গরম, একদমই আমি পারছিলাম না ভিডিও করতে বা ক্লিপ নিতে, আমার একদমই ইচ্ছে হচ্ছিল না, এতটাই গরম লাগছিল। তো ফাইনালি হয়ে যাওয়া রান্না আমাদের বাচ্চাদের খাওয়ার পরে, তারপরে মা দেয় ফার্স্টে দেয় জামাইদের খেতে। তো দেখতেই পাচ্ছ যে কতটা গরম, যে জামাইরা সব খালি গায়ে হয়ে বসে আছে। তো এখানে সবাইকে সাজিয়ে দিয়ে দিল মা একের পর এক করে করে। তো চলো বলি সেদিন আমাদের মেনুতে কী কী ছিল। ছিল মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, স্যালাড, আর হচ্ছে গিয়ে দই কাতলা, আর হচ্ছে গিয়ে মাটন, আর সাথে ছিল পাঁপড়, আর হচ্ছে গিয়ে
এখানে তো ছিলই ফল সব কিছু নানান ধরনের, লিচু, আম। তো এখানে তারপরে একদম দেখতেই পাচ্ছ, আমি দেখে নিচ্ছিলাম যে আমাদের বাড়ির পাশেই, মানে আমাদের জমির ওপরেই এখানে আখ চাষ করেছে দাদা। তো পাশে এখানে বেগুনও রয়েছে। তো বেগুন ভাজাটা যখন হয় আমি দেখে ভাবছি হয়তো গাছ থেকেই বেগুন তুলে হয়তো করেছে। তো পরে জানতে পারলাম না, বাজার থেকেই কিনে এনে বেগুনটা করেছে। এখানে তো প্রচণ্ড ছোট ছোট বেগুন, তো সেই কারণে এখান থেকে নিয়ে আর করা সম্ভব না। আর এখানে একটাই লম্বা বেগুন ছিল আর ওখানে ছোট ছোট। তো তারপরে আমি যাওয়ার পরে ফার্স্টে মা আমাকে একটা আম কেটে খাওয়ায়, বলছে আমটা খেয়ে দেখ। তা আমি বুঝতে পারিনি কেন, আমি ভেবে হয়তো এমনিই দিচ্ছে আমাকে, আমি জানি না কেন। তো পরে আমি জানতে পারি এই যে গাছে যেই ঝুলছে আম, তো সেখান থেকেই একটা আম আমাদের কেটে সবাইকে দেয়। তো আমটা প্রচণ্ড মিষ্টি ছিল, যেহেতু গাছের আম তো ভালো তো হবেই। আর বাদবাকি যেই আম আমরা কিনে খাচ্ছি ওগুলো তো কার্বাইড দিয়ে পাকানো হয়, তো সেই কারণে। তো তারপরে এখানে আমরা সবাই মোটামুটি আড্ডা দিচ্ছিলাম, দেওয়ার পরে এখানে তো বাড়ি যাওয়ার আগে যে যার দরকার হচ্ছিল, যা দেখা হলো অনেক ছিল। এখানে বাবলি নিয়ে নিয়েছিল, সবাই এক এক করে বাড়ি চলে যাবো। অনেক দিন বলছিল যে নেব মামা বাড়ি গিয়ে, তো ও নিয়েছে, ও বাড়িতে গিয়ে পুঁতবে। তো এখানেও আমরা রেডি হয়ে নিয়েছি। হয়ে যাওয়ার পরে আমি বাড়ি চলে আসছি। আমি আর রিটার্নে শাড়ি পরিনি, আমি জানি শাড়ি পরা সম্ভবই না, কেন কি প্রচণ্ড গরম। তো এখানে আমরা রেডি হয়ে তো চলে এসে এদিকে আবার রাস্তায় ওয়েট করছিলাম, কেন কি লালের ফোনটা বাড়িতেই রয়ে গেছে। তো বৌদি ফোন করে বললো লালের ফোন রয়ে গেছে, তো আবার চলে গেল ওরা ফোন আনতে। তারপরে আসার পথে এখানে আমি একটু পকোড়া নিয়ে নিলাম, দুটো প্যাকেটে আমরা ডিভাইড করে নিয়ে নিলাম। আমরা দুজনে খেতে থাকি, একটা আমরা